আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেডি করে নিয়েছি। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তার জন্য দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়েছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো মশলাটা একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলা। তো মাছটা দেখা যায় ভেজে রান্না করলেও হয়, আবার দেখা যায় এভাবে কষিয়ে রান্না করলেও খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ অনেক মজাই হয়। তো এক পাশ খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এক পাশ উল্টিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাছটা দেখা যায় চাল কুমড়ো হচ্ছে কাঁচকলা, তো যে কোনো সবজি দিয়ে কিন্তু রান্না করা যায়। তো কাঁচকলা দিয়ে রান্না করলে দেখা যায় খাবারটা একটু বেশিই মজা হয়। তো আমি অনেকটা সময় নিয়ে মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মাছটা যেহেতু কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা একে একে উঠিয়ে নিচ্ছি। তো তারপরে হচ্ছে ওই একই মশলাতে আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচকলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে কাঁচকলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁচকলাটা প্রায় অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো মাছ মাংস যে কোনো সবজি যত ভালো করে কষানো হয় খাবারটা খেতে ততই মজা হয়। তো ভালোভাবে কষানো হলে দেখা যায় ঝাল মশলা খুব ভালোভাবে সবজির ভিতরে ঢোকে, তো তখন হচ্ছে খাওয়ার সময় খেতে অনেক মজা হয়। তো এখন নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, ঝোলের পানিটাও ফুটে গেছে, এখন হচ্ছে আগের থেকে কষিয়ে রাখা মাছ, তো ওই মাছটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এটা হচ্ছে ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নিব। তো একদম ঝোল শুকাবো না, সামান্য কিছু রেখে দিব। তো আগেই বললাম যে মাছটা একটু কাঁচকলা দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, খেতে কিন্তু গরম গরম ভাতে অনেক মজা হয়। আর এদিকে হচ্ছে পাশের চুলায় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট করব। তো তার জন্য হচ্ছে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর দিয়েছি রসুন। তো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে মাছের মাথা আর কি। তো একসাথে খুব ভালো করে ভেজে নেব। তো দেখা যায় মাছের মাথাটা আগে থেকে একটু ভেজে নিলেও হয়, তো আমি একবারে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা ফুটে গেছে, তো ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গেছে, আরও কিছু শুকিয়ে নামিয়ে নিব। আর এদিকে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। কচুর শাক ঘন্ট করার সময় দেখা যায় পাঁচফোড়নটা দিলে খেতে অনেক মজা হয়। তো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো মাছের মাথাটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভাঙা ভাঙা করে নিতে হবে। তো ভাঙা ভাঙা করে নিলে দেখা যায় কচুর শাকে পুরা মাথা মিশে যাবে, তখন কচুর শাকটা খেতে বেশি মজা হবে। তো এখন দিয়ে দিচ্ছি কচুর শাক। তো দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে হচ্ছে সুন্দর করে রান্নাটা সেরে নিতে হবে। তো শাকে কোনো প্রকারের পানি থাকা যাবে না, তো পানি থাকলে দেখা যায় কচুর শাকটা গলায় ধরতে পারে। এই জন্য মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে কচুর শাকটা অনবরত নেড়ে চেড়ে হচ্ছে শুকনা শুকনা করে নিতে হবে। আবার হাই হিটে রান্না করতে গেলে দেখা যায় তলায় লেগে যাবে, তখন পুড়ে যাবে, খেতে তেমন একটা ভালো হবে না। তো এদিকে হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, চুলার জালটা অফ করে নিয়েছি। তো কচুর শাকটাও কিন্তু ঘাঁটি করা প্রায় শেষের দিকে, তো আর একটু সামান্য নেড়ে চেড়ে শুকনা শুকনা করে নামিয়ে নিব। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষ। খাবারগুলো হচ্ছে আমি টেবিলে গুছিয়ে নিয়েছি। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করে নিয়েছি একটু ঝোল ঝোল করে। আর ঝোল ঝোল করে রান্না করলে খেতে অনেক মজা হয়। আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট করে নিয়েছি। তো এই ছিল আমার দুপুরে রান্নাবান্নাও খাওয়া দাওয়ার আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।